মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন, আমার ভাই কোথা থেকে এই আইডিয়াটা পায় সেটা আমি জানি না, কিন্তু ও আপনাদের মতো অ্যাম্বুলেন্স নামাতে চায় আর আমার সঙ্গে ব্যাপারটা শেয়ার করে। আমার ব্যাপারটা ভালো লেগেছিল আর সেই জন্য আমি ওর বিজনেসে টাকা ইনভেস্ট করেছি। কিন্তু তারপর দেখলাম যত দিন যাচ্ছে ওর টাকার খিদে বাড়ছে। ওর কাছে এখন টাকা রোজগারটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাতে যদি পরিষেবার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় ও সেটাও করছে। সেটা আমার একেবারেই ভালো লাগছে না। আর সেই সময় আমি আপনাদের কথা শুনতে পাই, আপনাদের কথা জানতে পারি। আপনাদের চেষ্টা, আপনাদের সততা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর সেই কারণেই আমি আপনাদের বিজনেসে ইনভেস্ট করতে এসেছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, এইসব কথার মধ্যে কোনো প্যাচ নেই তো? না না, আমি যা বলছি হৃদয় থেকে বলছি। এর মধ্যে সত্যিই কোনো মারপ্যাচ নেই। আপনারা যাচাই করে দেখতে পারেন। আমি ভাবলাম যে আপনারা যদি 5-6টা গাড়ি নিয়ে নামেন তাহলে সেটা পর্যাপ্ত হবে না। সেই জন্যই আমি নিজের উদ্যোগে আপনাদের এখানে ইনভেস্ট করে আরো বেশি গাড়ি প্রোভাইড করতে চাই। কিন্তু আপনাদের প্রমিস করতে হবে আপনারা শুধু শহরাঞ্চলে এই পরিষেবা নয়, গ্রামেও এই পরিষেবা দেবেন। স্যার, আপনি আমাদের সাপোর্ট করার জন্য এখানে এসেছেন, অথচ আমরা বুঝতে পারিনি, না বুঝে কতগুলো কথা বলে ফেলেছি। আই এম সো সরি স্যার। ওই যে আপনি বলেছিলেন না, ভালো কাজ করতে গেলে ভালো মানুষের সাথে আলাপ হয় আর তাদের সাথে সবসময় ভালোই হয়। কোনো চিন্তা করবেন না মিস্টার মিসেস ঘোষাল, আমি আপনাদের পাশে আছি। আপনারা এগিয়ে চলুন। এবার মা, আমার দৃঢ় বিশ্বাস, মানে আমার স্বপ্নটা শুধু এখন আমার স্বপ্ন না, আমার মতো অনেকের স্বপ্ন। আমার মতো অনেকে আমার মতো স্বপ্ন দেখছে না। তাহলে রাজ, এবার আরো বেশি করে আমাদের পরিশ্রম করে কাজ করতে হবে। একদম ঠিক। আর বাবা, কি হয়েছে? কেউ কেন কিছু বলছে না রাজ? আমি বুঝতে পারছি না। মা, আমি বুঝতে পেরেছি এটা কেন হয়েছে। আমার মতো অবস্থা। প্রথমবার আমিও শুনে বাবা এইভাবে চুপ করে গেছিলাম। সত্যি আছে, এই কথাগুলো শোনার পর না আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না রে। আমিও প্রথমে এটা বিশ্বাস করতে পারিনি বাবা। সত্যি রে, আমাদের মতো সাধারণ মানুষের জন্য এখন এই ভগবানরূপী মানুষগুলো আছে, কিন্তু ভাবতেই পারছি না রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।